তাহলে এখন আমরা দ্বিতীয় আলোচনা করব, সেটা কি ছিল? প্রথমে শিখেছিলাম খাদ্যের উৎসগুলো কি কি, নাকি খাদ্য কোত্থেকে পাই আমরা, তাই না? এখন আমরা দ্বিতীয় যে আমাদের এটা ছিল বিষয়বস্তু ছিল সেটা মৌসুমী ফল নিয়ে আমরা আলোচনা করতে বলেছিলাম না। মৌসুমী ফল পাওয়া যায় বিভিন্ন ঋতুতে। না, ঋতু যে আমাদের আছে, ঋতু কয়টা? 6টা। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে আমাদের এই মৌসুমী ফলগুলো পাওয়া যায় সাধারণত 3টা সময়ে পাওয়া যায়। মৌসুমী ফলকে ভাগ করা হয় 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গ্রীষ্মকালীন ফল, ঠিক আছে? গ্রীষ্মকালীন ফল, আর একটা হচ্ছে শীতকালীন ফল। আর একটা হচ্ছে 12 মাসি ফল। আচ্ছা, গ্রীষ্মকালীন ফল মানে, গ্রীষ্মকালীন মানে কি? গরমকাল। সেটা বৈশাখ জ্যৈষ্ঠী মাস। এই বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস চলতেছে, এটা গ্রীষ্ম, বুঝছো? এটাতে গ্রীষ্মকালীন ফল ওই সময় পাওয়া যায়। কি কি ফল পাওয়া যায় এটা পরে বলছি। একটা শীতকালীন, যেটা অলরেডি চলে গিয়েছে, জানুয়ারি শীতকালীন তো চলে গিয়েছে নাকি? পৌষ এবং মাঘ মাস, 2 মাস হলো শীতকাল, ওইটা চলে গেছে। 12 মাসি, 12 মাসি মানে 12 মাসি যেটা পাওয়া যায় সেটা বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা মাসে যে ফলগুলো পাওয়া যায় সেগুলোকে 12 মাসি ফল বলে, ঠিক আছে? তাহলে আমরা গ্রীষ্মকালীন ফল কোনগুলা এগুলো শিখবো এখন, আর শীতকালীন ফল কোনগুলা তাও শিখবো, 12 মাসি ফল কোনগুলা তাও শিখবো আমরা, তাই না? আচ্ছা, সেটা কি? গ্রীষ্মকালীন কয়েকটা ফলের নাম বলো তো। গ্রীষ্মকালে যে ফলগুলো পাওয়া যায়, যে এখন তুমি যে ফলগুলো খাচ্ছ, কয়েকটা ফলের নাম বলো। হ্যাঁ, হ্যাঁ, কাঁঠাল, হ্যাঁ, লিচু, হ্যাঁ, তরমুজ, হ্যাঁ, বেল, আর তাল, আনারস। আনারস। তাহলে এখন আম তো আমরা পাচ্ছি না, আমের ছোট ছোট এখন পাওয়া যাচ্ছে। আনারস বাজারে অ্যাভেলেবেল আছে। বেল, এগুলো তো আমরা খাচ্ছি নাকি? তো গ্রীষ্মকালীন ফলের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, বেল, আনারস, তারপরে পরে তরমুজ বলেছে, তাই না? ইত্যাদি। তো শীতকালীন কয়েকটা ফলের নাম বলো তো। হ্যাঁ, হ্যাঁ, কি? কমলা, কমলা, হ্যাঁ, কমলা, জলপাই, কমলা, জলপাই, আমলকি। হ্যাঁ, তো হয়ে গেল। বললেই তো পারো, এটা কোথাইতেছো কেন? তারপরে কি? শীতকালীন ফল পাওয়া গেল নাকি? আর 12 মাসি ফলের মধ্যে কি আছে? 12 মাসের মধ্যে কলা পাও, আর কি? পেঁপে, আর একটা নারকেল, ঠিক আছে? তাহলে আমরা তোমাকে যদি কোশ্চেন করা হয় যে তোমার আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায়, তাহলে বলতে পারবে? আচ্ছা, আর যদি বলা হয় তোমাকে যে আমাদের দেশে যে বিভিন্ন ঋতুতে ফল পাওয়া যায়, সেই ফলগুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা। একটা গ্রীষ্মকালীন ফল, একটা শীতকালীন, একটা হচ্ছে 12 মাসি ফল, ঠিক আছে? এখন তোমাকে যদি একটা কোশ্চেন করা আসে, কোশ্চেন করি আমি, যে আম পাওয়া যায় যদি গ্রীষ্মকালে, বড়ই কখন পাওয়া যায়? শীতকালে। আর যদি তোমার কলাকে সারা বছর পাওয়া যায়, তাহলে এটা কি? 12 মাসি ফল। একটা এটা কোনো বিশেষ ঋতুতে পাওয়া যায় কি না? এটা হলো 12 মাসি ফল, ঠিক আছে? তাহলে আমাদের মৌসুমী ফল সম্বন্ধে জানতে পারলাম, তাই না? একটা জিনিস বলো তো, এই মৌসুমী ফল কি স্বাস্থ্যের জন্য কি উপকারী? ফল কি স্বাস্থ্যের জন্য উপকারী? আচ্ছা, ফল কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধে সাহায্য করে। আর আমাদের যত ফল হয়, এক এক ফল এক এক ধরনের, এক একটা ফল এক এক ধরনের, এবং খেতেও অনেকটা এক একটা এক এক টেস্ট অন্যরকম, এক একটা এক এক টেস্টে পাওয়া যায় নাকি? ঠিক আছে, তাহলে আমরা মৌসুমী ফল নিয়ে যে আলোচনা করার কথা ছিল আজকে এখানে শেষ করলাম। ওকে।